আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলায় চলে এসেছিলাম বাগানে অনেক কাজ করব বলে, কিন্তু বেশি কাজ করতে পারলাম না, রোদ উঠে গেছে। আজকে আমি কি কি কাজ করলাম আপনাদের সাথে তাই শেয়ার করছি। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, অল্প হলেও আপনাদেরও কাজে লাগবে। এই হচ্ছে আমার ছোট্ট বাগান, এই হচ্ছে আমার স্বপ্ন, এক টুকরো স্বপ্ন। আমি অনেক দিন থেকেই ভেবেছিলাম যে আমি ছাদের উপর বাগান করব। এই বছর প্রথম করেছি বাগানটা, বেশি দিন হয় নাই আমার। আর অনেক বন্ধুদের বাগান আমি দেখি, তাদেরকে আমি ফলো করে করে এই বাগানটা আরম্ভ করেছি। দোয়া করবেন যাতে আমি সফল হই। এই যে আমার ড্রাগন ফল দেখুন, এই গাছ থেকে এই বছর হারভেস্টও করেছি। আজকে নিয়ে এসেছি কিছু ডিএপি সার। আমি এখন পর্যন্ত বাগানে কোনো রাসায়নিক সার দেই নাই সবজির গাছে, শুধু ফুলের গাছে দিয়েছিলাম একবার এই ডিএপিটা। আর এইবার প্রথম নিয়ে এসেছি, কারণ সবজির গাছ যখন বসিয়েছিলাম তখন ডিএপিটা দেই নাই আমি, এখন দেব। এখানে কিছু সবজির খোসাও নিয়ে এসেছি, এখন দেব। মানে ঢেঁড়স গাছগুলায় এইটুক করে একটা গ্রো ব্যাগে আমি দেব। ঢেঁড়স গাছগুলা আর লঙ্কা গাছগুলাতে কিছু সারের প্রয়োজন মনে হচ্ছে, তাই আমি এই ডিএপিটা আজকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যখন আমি গাছ বসিয়েছিলাম তখন গোবরের সার দিয়ে আর কিছু কিচেন ওয়েস্ট পচিয়ে নিয়ে এগুলো দিয়ে বসিয়েছিলাম। অল্প একটু ডিএপি দিয়ে তারপরে কিছু সবজির খোসা ওপর দিয়ে দিয়ে দিলাম। আর এই যে দেখুন, রোগাক্রান্ত পাতাগুলো সব আমি ছাঁটাই করে দিচ্ছি, কারণ লঙ্কা গাছে একটা রোগ হয়েছে। এটা হচ্ছে অন্য আরেকটা লঙ্কা গাছ। এটা আমি নিচের দিকে মাটিগুলো প্রথমে কুড়িয়ে দিয়ে দিচ্ছি, তারপরে মাটিগুলো একটু সরিয়ে নিয়ে ডিএপি অল্প পরিমাণ দিয়ে তার উপর দিয়ে দিয়ে দেব সবজির খোসা, আর সবজির খোসা দিয়ে তার উপরে দিয়ে দেব মাটি। এভাবে করে আমি আমার প্রত্যেকটা ঢেঁড়স গাছে আজকে দিচ্ছি। মাত্র 2-3টা আপনাদেরকে দেখালাম। এই যে মাটিগুলো দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে দিলে গাছে প্রথম অবস্থায় তো অনেক ফল দিয়েছে, কিন্তু শেষের দিকে কিছু কমে যায়, তাই এই সময়ে আমি এই সারটা দিলাম যাতে কাজে লাগে। আর এখানে আমি আরও কিছু সবজির খোসা দিয়ে দিচ্ছি আমার লঙ্কা গাছের এই টবগুলোতে। সবজির খোসা অনেকগুলো জমা রয়েছে আমার কাছে, তাই দিয়ে দিলাম। এইভাবে মধ্যে মধ্যে দিলে প্রত্যেকটা গাছে আপনারা দিতে পারেন, খুব কাজে লাগে। আর সবজির খোসা আমি এক জায়গায় রেখে পচিয়েও দেই, সেটাও কিন্তু খুব ভালো হয়। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। ভিডিও পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। লাইক না দিয়ে বন্ধুরা চলে যাবেন না, সবাইকে রিকোয়েস্ট করে বলছি, আপনাদের একটা লাইক আমাকে অনেক সহায় করবে। আর এই যে আমার লঙ্কা গাছগুলোতে সার দেওয়া মোটামুটি শেষের পথে। আর যে কিছু আছে বাকি সবজির খোসা, সবটুকুই আমি অন্যান্য গাছগুলোতে দিয়ে শেষ করে যাব। ভেবেছিলাম অনেকক্ষণ কাজ করব, কিন্তু রোদ উঠে গেছে। সকালবেলায় 8টা বাজেই নাই, এখন দেখুন এত রোদ উঠে গেছে, কাজ আর করা চলবে না। তাই রোদ যত দেরি করে উঠে তত বেশি আমি কাজ করতে পারি। আর রোদ উঠে যাওয়ার পরে দৌড়ে চলে যেতে হয় নিচে, কারণ উপরে ছাদে অনেক গরম। এই যে দেখুন, এখন ঢেঁড়স গাছে 1-2টা এরকম করে হয়। এই সময়টায় ঠিক সময়ে আমি এই সারটা দিলাম, আশা করি ফল পাবো, আপনাদের সাথে শেয়ারও করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাগান করুন। যদি আপনাদের কাছে এক টুকরো ছাদ থাকে তাহলে অবশ্যই বাগান করবেন। বাগান করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাগান করুন। হ্যাপি গার্ডেনিং।